الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى عز وجل في القرآن الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم وعلى آل سيدنا আমার ভাইরা মেহেরবানি করে একটু কথা কম বললে মনে হয় একটু ভালো হয়। দীর্ঘদিন পরে আপনাদের এই রাজপুর গ্রামের মধ্যে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, যা আছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করি যে আমরা এখানে এসে বুঝতে পেরেছি। আপনারা ভাববেন যে মনে হয় ওয়াজ অনেকক্ষণ হবে, আপনাদের ভাবনা শেষ হওয়ার আগেই আমার আলোচনা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমি দীর্ঘ আলোচনা আপনাদের কাছে করব না। আমি বাইরে জলসা নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি, এটা অনেকেই জানেন। ইল্লা মাশাআল্লাহ কিছু জায়গায় দাওয়াত মোহাব্বতের লোক আমাদের ইমাম সাহেব দাওয়াত দিয়েছেন, বলেছেন, ফলে আমি এসেছি। একদম অল্প কথায় শেষ করব। আমার যে সমস্ত জায়গায় আমি জলসা যাই সবার আগে সেখানকার শ্রোতাদের জরুরি হয়ে যায় যে তারা বুঝতে পারবে যে আমি এখানে ফিল্ড জমাতে আসিনি, আমি আপনাদের এখানে বক্তব্য দিতেও আসিনি, আমি আপনাদের এখানে আগের বছর জলসা পাওয়া যাবে এই ভাবনা নিয়েও আসিনি।
আমি নিছক আল্লাহ এবং তার রসুলের খিদমতের উদ্দেশ্যে এসেছি। ফলে আপনারা যদি এখনই বলেন হুজুর দোয়া করে দেন, দোয়া করে দেবো, হুজুর নেমে যান, নেমে যাব। কিন্তু যতক্ষণ আপনারা এখানে বসবেন আমি কিছু কথা বলবো যেটা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। কেন না, আপনারা এই জন্যই এই মজলিসে এসে বসেছেন। এই ছেলে, বিরক্ত করছো কেন? বসে যাও, বসে যাও, বিরক্ত করুন। যার মন চাইবে সে যেতে পারেন, চাপ দিয়ে আটকে রাখবো না। কিন্তু যদি বসেন তাহলে আপনার জন্য এটা জরুরি, আপনি আমার কথা শুনবেন। আপনারা কি জানেন এটা একটা ক্লাসরুম? আপনারা কি জানেন এটা একটা মাদ্রাসা? আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমরা ওয়াজ শুনতে এসেছি, আসলে আমরা এখানে শিক্ষা নিতে এসেছি। কী শিক্ষা নিতে? ধর্মের শিক্ষা নিতে। আমরা মাদ্রাসায় পড়িনি, আমরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা জানি না। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন মুসলমানের ঘরে। মুসলমান কে আমরা জানি না, মুসলমানের পরিচয় কি আমরা জানি না। সুতরাং আমরা এখানে এসে বসেছি ধর্ম জানার জন্য, যার বিনিময়ে আমরা আলেম ওলামাদেরকে দাওয়াত দিই। ধর্ম জানার কারণে আমরা আলেম ওলামাদেরকে এখানে ডেকেছি এবং তাদের কাছ থেকে ধর্মের শিক্ষা নেওয়ার জন্য। এখন ধর্মের কথা যদি আমরা না শুনলাম, আপনি ওয়াজ শুনলেন না, আপনি অমনোযোগী হয়ে গেলেন এবং আপনি চলে গেলেন, লস আপনার বেশি হবে। সুতরাং একেবারে অল্প সময়ে ধর্মের উসুল সম্পর্কে আগে তিনটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হে নবী বলুন, আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও মাই প্রফেট, সে those the people are equal, those the people are equal who know and who don't know. Dear brother and sister, a man who know about the religion, a man who know about the deen, and a man who don't know about the religion, a man who don't know about the deen, they are not equal. Is it as equal as Allah subhanahu wa ta'ala say in the Quran, la yastawi ashabun nari wa ashabul jannah? They are not equal, the companion of hell and the companion of heaven. Ashabun nar, the companion of Jahannam, the companion of hell. Ashabul Jannah, the companion of heaven, the companion of Jannah. They are not equal. So it is, we have to know that the meaning of Islam is very mandatory for all of us. As our Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam say in the Quran, in the Hadith, utlubul ilmi faridatun ala kulli muslimin wa muslimah. It is a mandatory, it is a compulsory that you have to seeking the knowledge. Seeking the knowledge is mandatory for every Muslim man and woman. জ্ঞান অর্জন করা প্রতিটি নরনারীর জন্য ফরজ, আল্লাহর নবী বলেছেন। এখন আমি রাজপুরের যুবকদেরকে যদি আমি প্রশ্ন করি, আমি আগেই বলেছি আমি আপনাকে ওয়াজ শোনাতে আসিনি, আমি আপনাকে সস্তা ধর্ম বিক্রি করতে আসিনি, আমি আপনার সাথে কন্ট্রাক্টের বক্তা নই এখানে যে ভাই তোমার শ্রোতা কোথায় গেল আমার জানার দরকার নেই, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বলবো আর টাকা দিয়ে ঘর চলে যাব, তোমার শ্রোতার বিষয় নেই। না জি, আমি 150 কিলোমিটার দূর থেকে এখানে ওয়াজ করতে আসিনি। যারা আমাকে চেনেন তারা জানেন যে আল্লাহর রহমত ওয়াজের অবস্থা আমার কি। বাংলাদেশে মাত্র 7 দিন বছরের সময় দিই, একটাই নিয়ত থাকে খিদমত। এই মুহূর্তে বাংলাদেশে আমার 9টা থেকে 10টা খানকা আছে। প্রতি বছর আমার খানকাতে আমি ডেট দিতে পারি না, সব খানকা ডেট দিতে পারি না। এই বছর এই খানকাকে ডেট দিতে, ওই বছর সময় নেই, টাইম নেই। তাহলে আমি আপনাদের কাছে এখানে 1 ঘন্টা আলোচনা যদি করি, এই 1 ঘন্টা আপনারা যদি আমার কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেন, আপনাদের মনোসংযোগ, দ্য কনসেন্ট্রেশন অফ মাইন্ড ইংরেজিতে যাকে বলে, মনোসংযোগ দিতে হবে এবং আপনাকে জানতে হবে ধর্ম কি।
20 বছর ওয়াজ শুনছেন, 30 বছর ওয়াজ শুনেছেন, 20 বছর ওয়াজ শুনেছেন, যুবককে জিজ্ঞেস করেন তো ভাই ধর্মের ব্যাপারে 5টা কথা বলতে পারবে না। রাজপুর গ্রামের যুবকদেরকে দায়িত্ব নিয়ে বলছি, দাঁড়িয়ে যান আমাকে। বড় বড় আলেম, বড় বড় পীর সাহেব, বড় বড় হুজুর, বড় বড় বক্তার 20 বছর ওয়াজ শোনা ছেলে দাঁড়াক আর ধর্মের ব্যাপারে 5 মিনিট কথা বলুক। আল্লাহ রসুলের হুকুম আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের উপরে 5 মিনিট দাঁড়িয়ে কথা বলুক। ইমানের উপরে 5 মিনিট কথা বলুন, 5 মিনিট, বেশি নয়। ইমান কি 5 মিনিট বলুন। আপনি জানেন না নবীকে মোহাব্বত করতে হবে, রসুলের গোলাম, নবীর প্রেমিক। 5 মিনিট দাঁড়িয়ে যান আর বলুন নবীর প্রেম। 5টা কথা হাদিস থেকে বলুন যে রসুল্লাহ বলেছেন এটা নবীর প্রেম। 5টা কথা আমাকে দাঁড়িয়ে বলুন। আমি রাজপুরে এসে খুশি হয়ে যাব যে রাজপুরের লোক আমাকে ভুল বলেছে। এটা রাজপুর তো, রাজপুর গ্রাম তো, আমি খুশি হব। এই মাটিতে আমার মরহুম মাহফুর আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলী আসা যাওয়া করতেন। মুরব্বীরা বলতে পারবেন তো নাকি? কি জি পুরনো লোকেরা ভুল বলছি নাকি? এখানে মাদ্রাসা তৈরি করার পিছনে তার অবদান আছে না নেই জি? যারা পুরনো লোক বলতে পারবেন, ছেলে ছোকরারা বলতে পারবেন, ওরা জানেই না। হাই মাদ্রাসা, জি। আমি যে খাচ্ছিলাম, নাস্তা করছিলাম, বাড়িওয়ালা বলছিলেন। তাহলে আপনার কি মনে হয় যুবক ছেলেরা হয়তো মনে করছে আমার সাথে এই গ্রামের সম্পর্ক নেই। তোমাদের জন্মের আগে থেকে সম্পর্ক ছিল। এখানে আমার আব্বাজান এসে ওয়াজ করে গেছেন, গ্রামের লোক বলছিলেন যে হুজুরের শরীর খুব খারাপ হয়েছিল, সুগার বেড়ে গেছিল, উনি খাওয়া দাওয়া পর্যন্ত করেন। বিষয়টা বোঝার হবে। তাহলে আমি আপনাদের কাছে আবার এসেছি, কত বছর আগে এসেছি, আবার কত বছর পরে আসবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি চাইলেও হবে না, আমি চাইলেও হবে না। সুতরাং আজ আমরা যখন বসেছি, আমরা কয়েকটা বিষয় জেনে নিব যেটা আমাদের জীবনে, যেটা আমাদের জিন্দগিতে ইসলাম জানার ব্যাপারে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, ধর্ম জানতে হবে। আল্লাহর কোরআন বলছে, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণরূপে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের অন্তরে দাখিল হয়ে যাও পরিপূর্ণরূপে। এন্টার ইনটু দ্য ইসলাম, oh you the believers, enter into the Islam completely or perfectly. ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين। হে বিশ্বাসীরা, তোমরা শয়তানের রাস্তা অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তা আল্লাহর কোরআনের আয়াত আমাদেরকে দুটো জিনিস বললো। প্রথমে আমি আপনাদেরকে বললাম ধর্ম জানতে হবে। এটা কি? এটা বাধ্যতা, ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। এটা বাধ্য, প্রতিটি নরনারীর জন্য জরুরি। এরপরে আল্লাহর হুকুম কি? আল্লাহ বলছেন ইসলামে প্রবেশ করো। ইসলাম কি? ইসলামকে প্রবেশ করার মাধ্যম কি? ইসলামকে প্রবেশ করার মাধ্যম 3টা বিষয় নিয়ে সম্পৃক্ত। 3টা বিষয়কে যদি আপনি জেনে নেন, আপনি জেনে নিন আপনি ইসলামের মধ্যে এসে গেছেন। আমি কি আপনাদেরকে 3টা বিষয় জানিয়ে দেব? আপনারা জানবেন? তাহলে একবার উচ্চস্বরে দরুদ পড়েন, কেননা দরুদ প্রথমে আমরা সঠিকভাবে পড়িনি। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, ইসলামকে জানতে গেলে 3টা বিষয় আমাদেরকে জানতে হবে। 1, আল্লাহর পরিচয়, ঈমান। ঈমানকে জানতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহ কে? আমরা সবাই বলছি আল্লাহ আমাদের মালিক, আমরা সবাই বলছি আল্লাহ আমাদের মালিক, আমরা সবাই বলছি আল্লাহ আমাদের রব। কিন্তু রবের পরিচয় রব কেমন করে কোরআনে দিচ্ছেন? রব কি বলছেন? কচি যুবক ছেলে যারা আছেন, বাবু বসে যাবেন, ভালো লাগবে রাস্তাটা ঘেরে। আপনারা যদি ওয়াজ শুনবেন, বসে যান। আমাদের জরুরি, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। বসে যান। মাটিতে মরে গেলে এর চেয়েও নিচে আমাদেরকে দিয়ে দিবে। এখন মনে হচ্ছে যে ওখানে নিচে বসবো। আমি ভালো ভালো লোককে দেখেছি, বড় বড় মানুষকে দেখেছি মাটিতে বসেছি, কোটিপতি লোক সেটায় বসে ওয়াজ শুনতে দেখেছি আমি। ফলে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমি এত বড় লোক মাটিতে বসবো, ধুলাতে বসবো না।
আমরা এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে এসেছি, মন চাইবে না উঠে বাইরে চলে যাব। যতক্ষণ বসবো মন দিয়ে শুনবো, দাঁড়িয়ে থাকবেন পায়ে যন্ত্রণা হবে, বিরক্ত লাগবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, পালিয়ে চল। তো ঈমান কোরআন কি বলছে, আল্লাহর ইমানদার কে, কোরআন খুলে দেখব। আমাদের জীবনে জরুরি কোরআনকে নিয়ে আসা। কোরআনুল করিমের জ্ঞান যদি আমাদের না থাকে, আমাদেরকে বাইরে যুগ আধুনিক হচ্ছে। এখন এই রাজপুর গ্রামের লোক আজ থেকে 20 বছর আগে রাজপুরের গ্রামের লোক মেদিনীপুরের কোনো ফিতনা জানতো না, রাজপুরের গ্রামের লোক কলকাতার কোনো ফিতনা জানতো না। আজ রাজপুরের লোক গোটা পৃথিবীর খবর রাখে। কি ভাই রাখে না? কিভাবে রাখে? ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। রাজপুরে একজন যুবক ছেলে যার জ্ঞান আছে, যার বুদ্ধি আছে, তাকে একজন ফেসবুকে সে জলসা শুনছে, ভাই কোরআনের মধ্যে কোথাও পীর মানার কথা নেই। আমি চ্যালেঞ্জ করছি, আপনি শুনেছেন পীর ধরতে হবে কোরআনের আলোকে? আপনার আলেম, আপনার পীর, আপনার মৌলানা সাহেব বলেছেন? আপনি পাননি, তাহলে আপনাকে বিভ্রান্ত হয়ে যেতে হবে। তাহলে আপনি ধর্ম শিখলেন না, আপনি ধর্ম জানলেন না, আপনি ওয়াজ শুনে গেলেন। হ্যাঁ, সেই জামানায় যখন এই গ্রামে বাইরের লোকের কেউ কথা শুনেনি, সেই সময় এখনকার যুবকদের কোনো অসুবিধা ছিল না। আজ ধর্ম শিখতে হবে। আজকে একজন যুবককে যদি প্রশ্ন করে কেন তোমরা পীর ওলি আল্লাহ মানো, তাকে কোরআন হাদিস দিয়ে যুক্তি দিতে হবে। ভাই দলিল দাও। তাহলে দলিল জানতে হবে। 20 বছর আগে দলিল না জানলেও চলতো। বাপ মা বলেছে, পীর মুরব্বী বলেছেন, বাবু আমরা মানি। আজকে মানি বললেও আপনি মানেন, আপনার ছেলের মনে প্রশ্ন আসবে, খচখচ করবে, আব্বা এই যে কবর জিয়ারত করতে যাচ্ছি, পীরের দরবারে যাচ্ছি, এসব কোরআন হাদিসে কোথায়? আপনার আব্বা বলে বেয়াদব তুই বলিসনি, কিন্তু আপনার মনে, আপনার ছেলের মনে এই খচখচানি থাকবে। একটা টাইম সে আগ্রহ হারিয়ে ফেলবে। তাহলে অপরাধ আপনি জানতে চাননি, যাদের মাধ্যমে আল্লাহ দ্বীন ইসলামকে প্রচার করালেন, সেই মানুষদের সোহবত কি কোরআন হাদিসে নেই? আছে, আমরা জানতে চাইলাম। তাহলে ঈমান কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হে আল্লাহর বান্দা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর তারা যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আগে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর যারা বলে আল্লাহ আমাদের রব, এই কথার উপর তারা দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যায়। আল্লাহর কাছে ফেরেশতা আসবেন, এটা আপনাদেরকে আনন্দ লাগছে না? কে বলছে? জবাব দিন, এ কথা কোথায় আছে? কোরআনুল কারীমে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদের কাছে আসে। কাদের কাছে আসে? যারা বলে আল্লাহ আমাদের রব, দ্য ম্যান হু ডিক্লেয়ার দ্যাট আওয়ার লর্ড ইজ আল্লাহ, আল্লাহ আমাদের রব, এ কথা বলে এবং তারা ওই কথার উপরে দাঁড়িয়ে যায়। কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর কোরআন বলছে আমি ফেরেশতাদেরকে তাদের কাছে পাঠাবো। ফেরেশতা এসে কি বলবে? হে রাজপুরের যুবক, তুমি বললে আল্লাহ আমাদের রব এবং এটাকে মন দিয়ে মেনে নিলে, ফেরেশতা এসে তোমাকে কি বলবে? আল্লাহ তাখাফু। হে রাজপুরের যুবক, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, আল্লাহ কোরআনে বলছেন ফেরেশতা তোমাকে জানাবে আল্লাহ তাখাফু, এই তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। হে রাজপুরের যুবক, তুমি দুনিয়াতে জান্নাতের খবর নিয়ে নাও। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? তাহলে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাচ্ছে কে? যে আল্লাহর পরিচয় জেনেছে। আমাদের সমস্যা, আমরা আল্লাহর পরিচয় জানার চেষ্টা করি। আল্লাহর পরিচয় না জেনে নবীর পরিচয়, নবীর পরিচয় না জেনে পীর ওলিয়া ওলিয়ার পরিচয়। এক একটা ক্যাটাগরি আছে, আপনি কোনো একটা ক্যাটাগরিকে ধরলে উদখুলু ফিস সিলমে কাফার অর্থ বুঝতে পারবেন না। ইসলাম প্রবেশ করতে গেলে আল্লাহর পরিচয় যদি আপনি না জানেন, আপনি ব্যর্থ মুসলমান। দুনিয়ার জমিনে সবাই আপনার আমার জন্য কামিয়াবির কারণ। ওলি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সবাইকে আল্লাহ ওলি আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে? এই জোরে বলুন, পারবেন না। এটা কে বলছে? এটা ইসলাম বলছে, হাদিস বলছে। আপনি মনে করছেন আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি ভাবছেন, কিন্তু আপনি কখনো দেখেছেন কি কোরআনে কথা লেখা আছে, হাদিসে লেখা আছে নবীজি তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন? জোরে বলুন, জোরে বলুন। নবীজি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন না।
আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে বলবো, আল্লাহ এরা আমার উম্মত। নবীজি আল্লাহ বলছেন, হে নবী আপনি ওদের দিকে দেখবেন না, ওদের দিকে আপনি দেখবেন না, ওরা দুনিয়াতে এমন এমন কাজ করেছে। আপনার যুবক বলো দেখি তোমার জীবনে কি এক কাজ আছে যে কাজের মাধ্যমে তুমি বলবে যে আমি নবীজির গোলাম। আল্লাহ নবী বলেন সমস্ত বান্দা জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আমি রাসূলুল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে নেব। আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করবেন, এই আমার হাবিব আপনি খুশি না বেজার? আপনি খুশি? ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি? এই আমার হাবিব আপনি খুশি? আমি নবী আল্লাহকে বলবো, ইয়া রাব্বি আমি আপনার নবী, আমি খুশি, আমার तमाम উম্মতকে আমি জান্নাতে নিয়ে গেছি। যার যার প্রয়োজন মনে করেছি আমি নিয়ে গেছি, কিন্তু আমার সব উম্মতকে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। যারা আমার নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, একদল উম্মতকে বাদ হয়ে যাবে। নবীজি বলছেন এরপরে আল্লাহ বলবেন আমার বাড়ি। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলবেন আমার বাড়ি। এরপরে আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক আমিও যাদেরকে জান্নাতে পাঠাবো না, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠাবেন। তিনি বলবেন এরা আমার বান্দা, এরা আমাকে ডেকেছিল, আমি তাদেরকে জান্নাতে দেব। জোরে বলা যাবে? তাহলে আপনি আল্লাহর পরিচয় জানলেন না, আল্লাহর হুকুম জানলেন না। আপনি মনে করলেন নামাজ পড়তে হবে, এটাই আল্লাহর হুকুম। আপনি মনে করলেন রোজা রাখতে হবে, এটাই আল্লাহর হুকুম। না না, আল্লাহর দয়া কি? আল্লাহ বলেন যে বান্দা আমি, তুমি আমার অন্তরে তোমার অন্তরে আমি আল্লাহ যেন থাকি। আপনার অন্তরে আল্লাহ আছেন? হে আল্লাহর বান্দা যুবকেরা, হে জওয়ানেরা, রাসূলুল্লাহকে তোমাদের অন্তরে রাখো, আল্লাহর ওলিকে তোমাদের অন্তরে রাখো। কিন্তু আল্লাহ কি তোমাদের অন্তরের মধ্যে আছেন? হুজুর আল্লাহকে কেমন করে অন্তরে রাখবো? বনি ইসরাইল কওমের ওই ছেলেকে দেখো, যে ছেলে আল্লাহকে কেমন করে রেখেছিল। আল্লাহর সাথে বান্দার যুবকের সম্পর্ক থাকতে হবে কেমন? বনি ইসরাইল কওমের এক যুবক ছেলে, এক জওয়ান ছেলে গুনাহ করে, অপরাধ করে। নবী মুসা আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে একটা পাখার ব্যবস্থা করেন, না হলে না ওয়াজ করা খুব কষ্ট। বাতাস এখানে আসছেনি না কি হচ্ছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ এটাকে না মাঝে করেন, সব হাওয়া উপর দিকে চলে যাচ্ছে, একটু মিডিল করেন তো। না না শোনেন না, মিডিল করেন, ফ্যান না না না, হ্যাঁ এই তো ব্যাস 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 ব্যাস, সুন্দর আওয়াজ। এতক্ষণ ধরে ভাবছি ব্যাস, একদম হাত দেননি, হাত দেননি। নবী মুসা বললেন, আল্লাহ আমি আমার উম্মতের সবচেয়ে গুনাহগার উম্মতকে আমি দেখতে চাই। কে আমার উম্মতের সবচেয়ে গুনাহগার উম্মত? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, হে নবী মুসা আগামীকাল ফজরের সময় আপনি গ্রামের চৌরাস্তায় দাঁড়াবেন, আর ওখান থেকে যখন হেঁটে যে লোকটা সবার আগে বেরিয়ে যাবে, ওই লোকটা আপনার সবচেয়ে গুনাহগার লোক, আমি ওকে সবচেয়ে অপছন্দ করি। আমি আল্লাহ দেখলাম আমার বান্দার চোখের কোণায় পানি এসে গিয়েছে। আমার বান্দা তার ছেলেকে বলতে লাগে, বাবা আসমানের থেকে বেশি বড় যদি কিছু থাকে তা হচ্ছে আমার গুনাহ। আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী, এই গুনাহ হচ্ছে আসমানের থেকে বড়। ছেলে জিজ্ঞেস করে, বাবা আপনার গুনাহ থেকে কি বড় কিছু আছে? আপনার গুনাহ থেকে কি বেশি কিছু আছে? ওই সময় আমার বান্দা কাঁদতে থাকে আর বলে, বাবা আমার গুনাহ থেকে যদি কিছু বেশি হয়, আমার গুনাহ থেকে যদি কোনো বড় হয়, তা হচ্ছে আল্লাহর দয়া। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? হে মুসা, আমার বান্দা যখন এই কথা আমাকে বলেছে, আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি। ওর ওই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গুনাহকে মাফ করেছি, আর ওকে আমার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নিয়েছি। হেরাজপুরের ছেলে, ধর্ম বুঝতে পারছো? ধর্ম বুঝতে পারছো? মসজিদে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছো, মসজিদে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছো, রোজা রেখে রেখে শরীর দড়ি করে ফেলেছো, হজ করে নিয়েছো, হাজি সাহেব হয়ে গিয়েছো। তুমি কি জানো নবীজি ধর্মের ব্যাপারে কি বলছেন? আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিনে একজন মানুষ উঠবে নেকির পাহাড় নিয়ে। কিসের পাহাড় নিয়ে? জোরে বলুন। নেকির পাহাড় নিয়ে। বান্দা নেকির পাহাড় নিয়ে উঠবে, কিয়ামতের লোকেরা দেখবে আর বলবে, আহারে জান্নাতি, এত নেকি, এ তো জান্নাতে যাবে, এত নেকি জান্নাতে যাবে। নবীজি বলছেন ওর মিজান শুরু হবে
কোরআনে আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ऐ लोगों मैं अल्लाह तुम्हारे लिए क़यामत के दिन नदउल मवाज़िनल क़िस्त, मैं मीज़ान बोलूँगा और ये मीज़ान इंसाफ का मीज़ान होवे। আমি কিয়ামতের দিনে ইনসাফের দাড়ি পাল্লা তুলবো। ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে ইনসাফের দাড়ি পাল্লা তোলা হবে। দাড়ি পাল্লার সামনে লোক দাঁড়িয়ে যাবে, জান্নাতের পাহাড় নিয়ে লোকেরা দাঁড়াবে আর বলবে এর তো জান্নাতি, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, শুধু নেকি আর নেকি। নবীজি বলছেন এমন সময় ওর বিচার শুরু হওয়ার আগে একদল লোক লম্বা হয়ে দাঁড়িয়ে যাবে। মন দিয়ে শোনো, আবার ধর্মের কথা বলছি। লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, বলা হবে কে তোমরা? তারা বলবে আমরা পাওনাদার। আমরা, জোরে বলুন, পাওনাদার। বলতে পারবেন দুনিয়ার পাওনাদারকে আপনি চিনেন? যার কাছে টাকা নিয়েছেন, যার কাছে পয়সা নিয়েছেন, যার কাছে মাল কিনেছেন, যার কাছে সিমেন্ট কিনেছেন, ইট কিনেছেন, বালি কিনেছেন, মুদি দোকানে আনাজ করেছেন, সব পাওনাদার। মরে গেলে পাওনাদার মাফ বললে মাফ। হে আল্লাহর বান্দা যুবকেরা, কিয়ামতের পাওনাদারের নাম শুনে নাও। রাসূলুল্লাহ আমাদেরকে জানাচ্ছেন কিয়ামতের দিনে তুমি নামাজ পড়ে নেবে, রোজা রেখে দিবে, হজ করে দিবে, নেকির পাহাড় নিয়ে আসবে, আর কিয়ামতের দিনে তোমার সামনে পাওনাদার কারা হবে? আল্লাহ পাক বলেন তোমরা কারা? ফেরেশতা প্রশ্ন করবে বান্দা তোমরা কারা? ফেরেশতা বলতে লাগবে তোমরা কারা? ওই মানুষেরা বলবে আমরা পাওনাদার। কিসের পাওনা? আয় আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তো, দুনিয়াতে রোজা রাখতো, আয় আল্লাহ আপনি জানেন চা দোকানে বসে বসে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি নাকি চুরি করেছি। চা দোকানে বসে বসে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি নাকি লোকের অর্থকে নষ্ট করেছি। আল্লাহ আপনি জানেন আমি লোকের চুরি করিনি, আমি কোনো অন্যায় করিনি, কোনো মানুষের অর্থ লিনি, আমাকে মিথ্যা বলে মানুষের কাছে অপমান করেছিল। ফালা তুজলিমু নাফসুন শাইয়া, আল্লাহর পক্ষ থেকে জবাব হবে বান্দারে আজ আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না, আমি ইনসাফ করব। फला तुज़लिमु नफ्सुन शैया, आज किसी के ऊपर जुल्म नहीं होवे, आज कारो ऊपर जुल्म होवे ना। बंदा তুমি মিথ্যা অপবাদ দিয়েছিলে আমার বান্দার উপরে, আল্লাহ যাও এর নেকি কেটে তোমাকে দিয়ে দেওয়া হলো। বান্দা নামাজের নেকি কেটে বান্দাকে দিয়ে দেওয়া হবে। কে বলছে কথাটা? এ কথা কে বলছেন? জোরে বলুন। রাসূল। ধর্মের কথা বলছি। আরে ধর্ম না জানলে আনন্দের মধ্যে ঘুরে বেড়াবেন আর মনে করুন আমরা নবীর গোলাম। কেউ যদি ধরে লে ভাই বল দেখি তুই নবীর গোলাম কি কারণে বলছিস, কোন কথার জন্য নবীর গোলাম বলছিস? জবাব আপনার কাছে নেই। এখানে বসলে নবীর গোলাম প্রমাণ হবে না। এখান থেকে কথা নিয়ে বেরিয়ে যে যারা যাবে তারা নবীর গোলাম হয়ে যাবে। ওয়াজ শুনলে এখানে একজন অমুসলমান লোকও বসতে পারে, এখানে একজন হিন্দু লোকও বসতে পারে, এখানে একজন খ্রিস্টান লোকও বসতে পারে, নবীর গোলাম হয়ে যাবে। এই জি বলেন জি, আপনি মনে করছেন মিলাদে বসেছি মানে নবীর গোলাম। আর যদি বলেন বিশ্বাস নিয়ে, ইমান নিয়ে, ইমানের কথাই তো বলছি। এই কথাগুলোকে বিশ্বাসের নাম তো ইমান। আপনি এই কথাগুলোকে বিশ্বাস করেন না, তাহলে আপনি ইমানদার হলেন কি করে? আপনি বলবেন হুজুর আলেম বলে গেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবে, হাদিসের মধ্যে এসছে। আপনি ধর্ম জানেন না। আচ্ছা বলুন তো, মোনাফিক চিনেন? মোনাফিক নাম শুনেছেন? মোনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি? এই জোরে বলুন না, মোনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, জান্নাতে যাবে তো? তাহলে আপনি বলুন, আপনি কিয়ামতের দিনে উঠবেন, আপনার নাম ইমানদারদের মধ্যে থাকবে না মোনাফিকের মধ্যে থাকবে, আপনি এটা জানলেন, বলবেন কি করে? এটাই তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে ওয়াজ শুনছেন 20 বছর ধরে, ধর্মের বুনিয়াদ জানছেন না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলেন দেখি ভাই মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে নামটা মুনাফিকের অন্তরে থাকবে না মুমিনদের অন্তরে থাকবে, পার্থক্য কি? আপনার কাছে কি আছে? আপনার কাছে নামাজ আছে, রোজা আছে, কলমা আছে। মুনাফিকদের কাছে এটা ছিল, মুনাফিকরা নামাজ পড়তো, আপনার থেকে বেশি নামাজ পড়তো।
মুনাফিকরা আপনার থেকে বেশি রোজা রাখতো। তাহলে মুনাফিকরা নামাজ রোজা করে জাহান্নামে যাবে, আপনি নামাজ রোজাও করছেন না আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাব। ধর্ম কোথাও না কোথাও শেখানো হয়নি, আমরা ধর্ম কোথাও না কোথাও জানিনি। নবীজি বলছেন বান্দার নেকি কেটে নেওয়া হবে। তুমি কে? একজন মেয়ে আসবে, যুবতী মেয়ে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার চরিত্র নিয়ে অপবাদ দিয়েছিল, আল্লাহ আপনি জানেন আমার চরিত্র ভালো ছিল, এই লোক মজলিসে বসে আমার চরিত্রের বিরুদ্ধে কথা বলেছিল, এই মেয়ে বলেছিল আমি দুশ্চরিত্রা, আল্লাহ আপনি জানেন আমার চরিত্র খারাপ ছিল না, আমাকে দুনিয়ার জমিনে আমাকে বেইজ্জত করেছিল, আল্লাহ আজকে আপনি বিচার করুন, দুনিয়াতে আমার বিচার হয়নি। আল্লাহ বলুন ফালা তুজলিমু নাফসুন শাইয়্যা, আমি কোনো নফসের উপরে আজকে জুলুম করব না। বান্দা তুমি অন্যায় করেছিলে, মিথ্যা কেন বলেছিলে? আল্লাহ দুনিয়ার সম্মানের জন্য আমাকে অসম্মান করেছিল, এজন্য দুনিয়াতে বেইজ্জত করেছিলাম। আমি হাজি সাহেব ছিলাম, আমি এলাকার মোড়ল ছিলাম, আমি এলাকার বিচারক ছিলাম, আমার ইচ্ছাতে আমি অন্যায় করেছিলাম, নেকি কেটে দিয়ে দেওয়া হবে, নেকি কেটে দিয়ে দাও। নবীজি বলছেন একটা সময় আসবে যে বান্দার আর নেকি থাকবে না, সব নেকি লোক নিয়ে চলে যাবে, লোকে লাইনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বিচার শেষ হয়নি, এর তো নেকি শেষ, আমাদের কি হবে? আল্লাহ বলবেন যে তোমাদের উপরে জুলুম হবে না, তুমি আল্লাহ আমার জমি আল নিয়ে নিয়েছিল, জায়গা আছে না দুনিয়ার জমিনে, 1 হাত জায়গা বার করে দেয়নি, 1 হাত জায়গা ছাড়েননি। হে আল্লাহর বান্দা, এটার ধর্ম, 1 হাত জায়গা আটকে রেখে দিয়েছেন, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, প্রতিবেশী বেরোনোর পানিটা বন্ধ করে দিয়েছেন, পানিটা আপনি আগলানো বর্ষার টাইমে এমনভাবে ঘরের ছাদকে রেখেছেন যে বর্ষার পানি পড়ে, পানি তো পড়ে আপনার ঘরে কিন্তু ছিটাটা পড়ে আপনার প্রতিবেশীর জানলা, প্রতিবেশীর দেওয়াল নষ্ট করে দেয়, কারো কিছু বলার নেই, আপনার পয়সা আছে, আপনি বলছেন আমার জায়গাতে ফেলছি, বেশ করছি, যা করার করব, দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলেনি। হে আল্লাহর বান্দা, নবীজি বলে দিয়ে গেছেন আপনাকে ধরা হবে। আল্লাহ জোর করে আমাকে অপবাদ দিয়েছে, জোর করে আমার জায়গা কেড়ে নিয়েছে, আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো আজকে একে দিয়ে দেওয়া হবে, গুনাহ কেটে বান্দাকে দিয়ে দেওয়া হবে, গুনাহ কেটে বান্দাকে দিয়ে দেওয়া হবে। নবীজি বলছেন একটা সময় আসবে যখন ওই লোক যে নেকির পাহাড় নিয়ে উঠেছিল, ওই লোকটার মাথায় গুনার পাহাড় এসে যাবে, আর গুনার পাহাড় নিয়ে ফেরেশতাকে হিঁচড়াতে হিঁচড়াতে জাহান্নামে ফেলে দিবে। ধর্মের কোন জায়গাটা আপনি বুঝতে পারছেন, ধর্মের কোন কথাটা আপনি বুঝতে পেরেছেন? আপনি ধর্মের বিষয়টা বুঝতে পারেননি যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুগত্যের সাথে সাথে আল্লাহর নবীর হুকুমকে জানা। রাসূলুল্লাহর হুকুম কি? আল্লাহর নবীর ব্যাপারে 2টো হুকুম আছে। কটা হুকুম? আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? একটু শুনে নেন। আল্লাহর নবীর ব্যাপারে 2টো হুকুম আছে। কটা হুকুম? 2টো। একটা হচ্ছে ইনার বিলিফ সিস্টেম, যাকে বলি আমরা, নবীজির সাথে আপনার অন্তরের একটা মহাব্বতের বিশ্বাসের কানেকশন থাকবে। জোরে বলুন, একটু জোরে বলবেন না? আপনাদের সুবহানাল্লাহ বলার উপরে অনেক কিছু নির্ভর করছে। আর আপনারা সুবহানাল্লাহ বললে আপনাদের ভেতরে উদ্দীপ্ত হবে, আমারও বোঝা সম্ভব হবে যে আমি যে আলোচনা করছি এই আলোচনাটা আপনাদেরকে বোঝানো পারছি। আভ্যন্তরীণ বিশ্বাস এবং বাহ্যিক বিশ্বাস। আভ্যন্তরীণ বিশ্বাস কি? যেটাকে আমরা নবীজির মহাব্বত বলি। আল্লাহ নবীর প্রতি সাহাবাদের বিশ্বাস কেমন ছিল, আল্লাহ নবীর প্রতি আভ্যন্তরীণ মহাব্বত কেমন ছিল? আল্লাহ নবীর মসজিদে নববীতে একটা খেজুর গাছে দাঁড়িয়ে কি করতেন? টেক লাগিয়ে খুতবা দিতেন। এই ওয়াজ আপনারা সবাই শুনেছেন, কিন্তু এখান থেকে যেটা বোঝার আছে সেটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, সাহাবা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে মুসাল্লি অনেক বেড়ে গিয়েছে, নামাজি অনেক বেড়ে গিয়েছে, হে আল্লাহর নবী, মসজিদের ভেতরে নামাজি বেড়ে যাওয়ার জন্য আপনার মসজিদকে বড় করতে হবে, মসজিদে নববীকে বড় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী বড় করার জন্য আরেকটি মেম্বার বানাতে চাই, ছোট হয়ে গেছে, লোকজনের স্থান দেওয়া যাচ্ছে না, মসজিদটাকে বড় করব, আর একটা মেম্বার বানাবো যেখানে আপনি দাঁড়িয়ে খুতবা দিবেন। নবীজি অনুমতি দিলেন, আচ্ছা বানাও। সাহাবারা বলছেন আমরা দুপুরবেলা মসজিদে বসে আছি, এমন সময় হঠাৎ আমরা মসজিদের ভেতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। উটের বাচ্চা যেমন বিকলে বিকলে কাঁদে, চিৎকার দিয়ে কাঁদে, তেমনি কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজের মতন, কিন্তু কাঁদছে কে আমরা বুঝতে পারছি না। কান্নার আওয়াজ আসছে কিন্তু কে কাঁদছে? আমরা মসজিদের ভিতরে এদিক সেদিক তাকাই, কান্নার আওয়াজ আসছে কিন্তু কে কাঁদছে বুঝতে পারছি না।
সাহাবারা বলেন আমরা দেখলাম আল্লাহ নবী বেরিয়ে এলেন, এসে আল্লাহ নবী ওই শুকনা খেজুর গাছের যে কাণ্ডটা ছিল, যে খেজুর গাছের কাণ্ডে আল্লাহ নবী দাঁড়িয়ে ঠেক দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছের কাণ্ডে এসে আল্লাহ রসুল হাত বুলাচ্ছেন। আমরা দেখলাম খেজুর গাছের কাণ্ডের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। জোরে বলবেন না? হে আল্লাহর বান্দারা, যুবকেরা, রাসূলুল্লাহর মুহাব্বত ভেতর থেকে তৈরি করতে হবে। জিলাপি খেয়ে নেওয়ার নাম রাসূলুল্লাহর মুহাব্বত না, সিন্নি খেয়ে নেওয়ার নাম নবীর মুহাব্বত না। নবীর মুহাব্বত হচ্ছে অন্তর থেকে তৈরি করা। সাহাবা বলেন আল্লাহ নবী ওই খেজুর গাছের কাছে দাঁড়িয়ে হাত বুলাতে লাগেন আর বলতে লাগেন, কি কারণে তুমি কাঁদছো? উস্তানে হান্নানা। ওই খেজুর গাছটার ওই কাণ্ডের নাম ছিল উস্তানে হান্নানা। আল্লাহ নবী বলেন, কি কারণে তুমি কাঁদো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ধরে আপনি আমার গায়ে লাগাত লাগিয়ে, আপনি আমার গায়ে স্পর্শ লাগিয়ে খুতবা দিতেন, আমি আপনার খুতবা শুনতাম, মানুষজন আমার খুতবা শুনতো, আপনি আরাম করতেন। আজ আপনি আমার কাছ থেকে চলে যাবেন, আপনার জন্য মেম্বার তৈরি হচ্ছে, ওই মেম্বারে আপনি খুতবা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার বিরহ, আপনার সাথে আমার বিচ্ছেদের বেদনা আমাকে কাঁদতে বলছে, আমি এই জন্য চিৎকার দিয়ে কাঁদি। চিৎকার দিয়ে কাঁদি কেন? আপনার থেকে আমি দূরে চলে যাব। এখন যুবক ছেলে, রাজপুরের যুবক বলে আমরা সব নবীর গোলাম। কি প্রমাণ? দাড়িটুকুন রাখার প্রয়োজন মনে করেননি। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা আইমার নাম শুনেছেন তো? জানেন তো অনেকে? ইউটিউবে ফেসবুকে একটা জিনিস পরীক্ষা করবেন। আমি ওয়াচ করে এখান থেকে চলে যাব, চা দোকানে বসে বলবেন হুজুর মিথ্যা কথা বলেছে। জলসার ছবি দেখবেন না। আমার আইমার সাথে যখন আমি কোনো মিটিং করি, আমার সামনে আইমার যারা ছেলেরা বসে থাকে, আপনি একটা ছেলের, একটা ধরে নেন, 100 জনের 10 জনকে বাদ দেন, আপনি 90টা যুবক ছেলের গালে দাঁড়িয়ে দেখতে পাবেন। জোরে বলছো হ্যাঁ, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এখনও যদি কেউ পরীক্ষা করতে যান, ইউটিউবে চলে যান, ফেসবুকে আইমার ছবিগুলো ঘোরান, যারা আমার আশেপাশে আছে, যুবকদের কথা বলছি। বয়স্ক লোক এখনও অনেকে আছে যারা আমাকে ভালোবাসে, মোহাম্মদ, তারা দাঁড়িয়ে রাখতে পারেনি, কিন্তু 18-20 বছর বয়স থেকে নিয়ে 35-36 বছরের ছেলেদেরকে যে গ্রুপটা আছে, ওরা দাঁড়িয়ে রাখে। এ যুবক, হ্যাঁ, চিৎকার দিয়ে নারায়ে রিসালাত এই কথা বলার নাম রাসূলুল্লাহর মুহাব্বত নয়। নবীর কথাকে অন্তরে নিয়ে এসে মান্যতা নাম নবীর মুহাব্বত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সফরে যাচ্ছেন। ওমর যেতে যেতে ছেলেকে বলছেন দাঁড়াও। পুরো সফরের উট দাঁড়াও দাঁড়াও, আমিরুল মুমিনিন দাঁড়াতে বলেছেন। উট থেকে নামলেন, দূরে গিয়ে হযরত ওমর পেশাব যেমন করে মানুষ এভাবে বসে পড়লেন, বসে উঠে পড়লেন, উঠে চলে এলেন। লোকেরা অবাক। ছেলে বলছে, আব্বা, হে আমিরুল মুমিনিন, এত বড় কাফেলা, আপনি পেশাব পর্যন্ত করলেন না, অথচ ওখানে গিয়ে পেশাব করার ভঙ্গি করলেন, চলে এলেন, কি ব্যাপার? তিনি বলেছিলেন, শোনো, আমরা একবার এখান থেকে রসুলের সাথে সফরে যাচ্ছিলাম, আমি নবীকে দেখেছিলাম, আল্লাহ নবী এখানে বসে পেশাব করেছিলেন। যেহেতু রসুল্লাহ এখানে বসে পেশাব করেছিলেন, আমার পেশাব না পেলেও নবীর অনুসরণ করার জন্য আমি এখানে পেশাবের ভান করে বসলাম। জোরে বলা যাবে না? নবী করেছেন এটা আমি শুনবো আর আমি বলবো, ও আমি অসুবিধা নেই। নবী বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ও কুফরের কাছাকাছি চলে গেল, কাফেরের কাছাকাছি পৌঁছে গেল। আপনি বলছেন এটার কোনো আপনার দাম নেই। নবী মৃত্যুর সময়, দুনিয়া থেকে পর্দা নেওয়ার সময়, সাকারাতুল মওত, যন্ত্রণা নবীর শুরু হয়েছে। এই অবস্থায় নবী দুজনের ঘাড়ে হাত দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়তে আসছেন, পাগুলো মাটিতে ঘষটানো হচ্ছে, আর আপনি বলছেন নামাজ না পড়লেও চলবে। কিসে আপনাকে এই ধর্ম শেখালো? কে আপনাকে এই ধর্ম শেখালো? কে আপনার মধ্যে এই ধর্মের আকাঙ্ক্ষা তৈরি করলো? না, রাসূলুল্লাহর জীবন থেকে নিতে হবে। আল্লাহ নবীর জীবনে উত্তম আখলাক কি ছিল, সবচেয়ে ভালো ব্যবহার রাসূলুল্লাহর কি ছিল? আজ আমাদের কাছে বিহেভিয়ার, আচরণ আমাদের শেষ। কেউ কাউকে মানতে চায় না। বাচ্চা ছেলে, ইয়ং ছেলে মুরব্বীদেরকে সম্মান করে না। মুরব্বীরা মনে করে ছোটরে বখাটে হয়ে গেছে, ওরা বরবাদ।
নবীজির আখলাক কী ছিল। এই আখলাক আমাদের জীবনে আনতে হবে। রাস্তা দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছেন, এমন সময় দেখছেন একজন বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে। বুড়িমা এখানে দাঁড়িয়ে কেন? বাবা মজুর খুঁজছি, লেবার খুঁজছি। আচ্ছা দাও আমাকে। নবীজি মাথায় পুঁটলি নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মতন মানুষ, হ্যাঁ হুজুর, রাস্তা দিয়ে খালি হাতে একা হাঁটলে আমার পেস্টিজে লেগে যায়। আমি হুজুরের সামনে 10 জন, পিছনে 10 জন লোক না হলে হবে নি। জামানা রসুল একা একা মক্কা রাস্তায় হাঁটছেন, বুড়ি মহিলা এসেছে। কি চাই বুড়িমা? মজুর খুঁজছি। আচ্ছা আমি আছি, দাও। নবী জিজ্ঞেস করেননি কী নাম, কোথায় যাবে, কি করতে হবে, কেন না, মাথায় তুলে নিয়ে নবীজি বলছেন চলো বুড়িমা। বুড়ি আগে আগে যাচ্ছে, নবী পিছনে পিছনে যাচ্ছেন। কথা হতে হতে নবী বলছেন কেন যাচ্ছ মা? ওই বৃদ্ধা মহিলা বলতে লাগে, ওই বুড়ি মেয়ে বলতে লাগে, বাবা মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে চলে যাচ্ছি। পিছনে কে ব্যাগ কে নিয়ে যাচ্ছে? স্বয়ং রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন কেন? বাবা আর বলোনি, মুহাম্মদ জোর করে করে লোকের ধর্ম পাল্টে দেয়, মুহাম্মদ জোর করে করে মানুষকে ধর্মের মধ্যে নিয়ে আসে, মুহাম্মদ মানুষকে হত্যা করে, মানুষকে জুলুম করে। আজ আমাদের মধ্যে এরকম লোক আছে, কানে শুনে সিদ্ধান্ত নিয়ে দিই, ও আরে ও তো তবলিগ, ও তো ওয়াহাবি, ও তো আহলে হাদিস, ও তো গুস্তাকে নবী। আপনাকে বললো আর আপনি শুনে নিয়ে বলছেন অমুক লোক ওয়াহাবি, আরে অমুক লোক গুস্তাকে নবী। আপনি কাউকে যদি ওয়াহাবি বলেন, আপনি কাউকে যদি গুস্তাকে নবী বলেন, আপনি কাউকে যদি নবীর দুশ্মন বলেন, আপনাকে আগে দেখতে হবে ওই ব্যক্তির মধ্যে কোন আমল নবীর দুশ্মন। বুড়িমার কান ভারী করে দিয়েছে, বুড়িমাও এটার উপরে চলছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলছেন আচ্ছা। এরপরে বুড়ি আল্লাহ নবীকে গালাগালি করছে, আল্লাহ নবীকে গালাগালি করতে 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 যাচ্ছে। নবীজি চুপচাপ শুনে যাচ্ছেন, কোনো জবাব দেননি। হে যুবক, যদি তুমি কোনো দিন এই জায়গায় দাঁড়াও, কেউ তোমাকে গালাগালি করলো আর তুমি তাকে দেখলে আর চুপ করে গেলে, আর তুমি যদি মনে করো কোরআনের ওই কথা, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহর কোরআনের ওই কথার প্রতি তুমি যদি ঈমান আনতে পারো, আল্লাহর ওই কথার উপর বিশ্বাস আনতে পারো, আল্লাহর কোরআন বলছে আর জাহেলরা যখন ঝগড়া করে, জাহেলরা যখন আপনাকে কি বলে, অপমান করে, অপদস্থ করে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা তর্ক করলে আপনি বলুন শান্তি। তাহলে তোমাকে কেউ যদি গালাগালি করে, তোমাকে কেউ যদি অপদস্থ করে, তুমি যদি চুপ থাকো আর বলো ঠিক আছে ভাই বলে মুখ ফিরিয়ে চলে যাও, তুমি কোরআনের একটা আমল করবে, তুমি রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল করবে, আল্লাহর দরবারে তুমি নবীর গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পৌঁছে গেছেন। বুড়িমা বাবা এখানে রেখে দে। আল্লাহ নবী ব্যাগটা রেখে দিয়েছেন, পুটলিটা রেখে দিয়েছেন, দিয়ে ওই বুড়িমা আল্লাহ নবীকে বলছে কত পয়সা বাবা? নবীজি বলছেন বুড়িমা 1 পয়সাও দিতে হবে না, এই তো সামান্য রাস্তা, কয়েক ক্রোশ মক্কা থেকে দূরে চলে এসছে। বুড়ি বলছে মোহাম্মদ থেকে আমি বেঁচে গেছি, আমি আর মক্কায় থাকবো না, মক্কায় থাকলেই মোহাম্মদ আমার ধর্ম নষ্ট করে দিবে। এইসব কথা রাস্তায় বলেছে, আল্লাহ নবীকে গালাগালি করেছে। আল্লাহ নবী ফিরে যাচ্ছেন, বুড়ি ডাকছে বাবা এখানে এসো, তুমি তো বড় ভালো ছেলে। হ্যাঁ গা বাবা, তোমার নামটা তো বললেনি। নবীজির চোখে পানি। বুড়িমা গোটা দুনিয়ার লোক যাকে আমাকে গালাগালি করে, সমালোচনা করে, বুড়িমা আমি সেই মোহাম্মদ যার ব্যাপারে তুমি এতক্ষণ খারাপ কথা বলছিলে। বুড়ি অবাক হয়ে যায়, বাবা মোহাম্মদ তুমি, তুমি মোহাম্মদ? বুড়ি বলতে লাগলো বাবা যে কথা সারা রাস্তা বলে এসেছি, অন্য কোনো মানুষ হলে আমাকে রাস্তায় ধরে আছাড় মেরে দিত, তুমি একজন যুবক ছেলে, আমি একজন বৃদ্ধা, তুমি সবর করেছো, এটা প্রমাণ করে তুমি একজন সত্য নবী। বাবা আমাকে তোমার কলমাটা পড়িয়ে দাও। জোরে বলবেন না? তলোয়ার লেগেছিল, তলোয়ার লেগেছিল, ছুরি লেগেছিল, ধর্মের কথা নবীজি বলেছেন না, আখলাক তৈরি করেছেন, ব্যবহার করেছেন, রাস্তা দিয়ে গেছেন, ফিরে আসছেন, তুই গাল দিয়েছিস আল্লাহ তোর হিসাব করবে। বুড়ি নাম জিজ্ঞেস করেছেন, নবীজি বলেছেন ঈমান এনেছি। হানাফি 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 হানাফি। আমরা কি জানো ইমাম আবু হানিফার সম্পর্কে? কি জানেন ইমাম আবু হানিফা সম্পর্কে? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
জামানার ইমাম, কথা আসতে বলতে পারো, জামানার ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আমি ছেড়ে দেবো এক্ষুনি। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, হে নবী আপনি ওইখানে আলোচনা করুন যেখানে নাফা। কোরআন বলছে, আমি আগেই বলেছি ভাই, এক তো এটা জলসার ঠিক পরিবেশ আসে বলে আমার মনে হয়নি। তারপরে যেটুকুন আলোচনা হচ্ছে আল্লাহ তৌফিক দিন, যেটুকুন বলছি এইটা শুনলে অনেক বিহেভিয়ার, ব্যবহার তৈরি করার নাম ইসলাম। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে কিতাব লিখছেন, বাড়িতে প্রতিবেশীকে একজন মুচি, এমন একজন মুচি যে মুচি প্রতিদিন রাতে মদ খায়, মদ খেয়ে চিৎকার করে, গান গায়, চেঁচামেচি করে। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন ওই লোকটাকে বাধা দেননি। সুবহানাল্লাহ বলুন। জামানার ইমামের কথা বলছি। আপনার এলাকায় মসজিদে নামাজ পড়া হচ্ছে, পিছনে যদি বাচ্চা ছেলে একটু চিল্লাচিল্লি করে, মসজিদে এমন একজন নামাজিকে আপনি পেয়ে যাবেন যে বেরিয়েছে নামাজের পরে বাচ্চাদের মাথা দাম করে 2-3 থাপ্পড় লাগায়। আছে না নেই গো? দুনিয়ার সব মসজিদে আছে, পশ্চিমবঙ্গের। মুরব্বী এক তো 10 বছর বয়সে আপনি জীবনে মসজিদে আসেননি, আপনি নামাজ ধরেছেন 50 বছর বয়সে গিয়ে, বুড়ো বয়সে যখন ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, হজটজ করে এসছেন, এসে নামাজ ধরেছেন। বাচ্চা 10 বছর। আমি তুর্কি গেলাম, তুরস্ক, মসজিদের মধ্যে বড় বড় করে লেখা আছে তুর্কির ভাষাতে, তারপর আরবিতে, তারপর ইংরেজিতে। কি লেখা আছে বাংলা মানে? যে মসজিদে নামাজের সময় বাচ্চাদের কথার আওয়াজ কানে না আসে, সেই মসজিদে বাচ্চাদের, মুসল্লিদের ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ মসজিদে যদি বাচ্চা ছেলেরা যায় তাহলে এটা মাথায় রাখুন, পরবর্তী জেনারেশন নেই। ওই 10 বছরের ছেলে 2-3 বার মাথায় থাপ্পড় খাবে, তারপর ওই যে মসজিদকে আসসালামু আলাইকুম বলবে, আর জীবনে মসজিদ যাবে না। আমাদের মানে ধর্ম মানে কি? আমাদের কাছে ধর্ম মানে হচ্ছে মসজিদে কথা না বলা। তুরস্কে মসজিদের মধ্যে এত বড় বাক্সে চকলেট রাখা আছে, নামাজ শেষ হলো, আমি বসে আছি, একটু দোয়া দরুদ পড়ি, আমাদের যেমন থাকে, সব লোক চলে গেল, দেখি বাচ্চাগুলো হই হই করছে। ইমাম সাহেব উঠে দাঁড়িয়েছেন, যে এই বাচ্চারা সব চিৎকার দিয়ে ইমাম সাহেবকে গোল করে ধরে দিয়েছে। ইমাম সাহেব মুচকি হাসছেন, তারপর ডিবা বার করলেন, বার করে একটা 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 করে চকলেট দিলেন। বাচ্চারা ওই চকলেট দিয়ে আনন্দে লাফাতে লাফাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ভাই ভাগ্য পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। আমি রুহুল আমিন ওয়াজ করে দিলাম আর আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই ধারণা থেকে অন্ততপক্ষে আমার মজলিসে বসবেন না। আমি সমাজ পরিবর্তনের রাস্তা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি হুজুর দোয়া করে দিবেন আর আমাদের ভাগ্য পরিবর্তন হবে। দুনিয়ার সবচেয়ে বড় হুজুর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি গারে হেরাতে দোয়া চাইতে পারতেন না ভাই? আল্লাহ ইসলামকে প্রচার করে দাও, আরে জোরে বলুন না, পারতেন না? তিনি গারে হেরায় দোয়া চেয়ে মাঠে নেমেছেন, তলোয়ার ধরেছেন, রক্তাক্ত হয়েছে তার দন্দান মোবারক, রক্তাক্ত হয়েছে তার শরীর, পার তাইফে তার বাচ্চারা তার পায়ে মেরে পা রক্তাক্ত করেছে। নবীজি ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন, অসম্মান হয়েছেন, অপমানিত হয়েছেন। আজ এই নবীর উম্মত বলছে তসবিহ পড়ে নিয়ে আর হুজুর দোয়া করে দিলে আমাদের সব